আজকে কথা বলবো কোকাটেল পাখির প্রতিদিনের রুটিন সম্পর্কে। কোকাটেল পাখিকে প্রতিদিনই তো খাবার, পানি সব পাল্টে দিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাখির গল্প। তো আমরা কিভাবে প্রতিদিন কোকাটেল পাখির যত্ন নেই, ওদের প্রতিদিনের রুটিন আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো এই যে আমার হাজব্যান্ড ওদের খাবারটা ঝেড়ে দিচ্ছিল। ওরা তো খাবার ঝেড়ে না দিলে একদমই খেতে চায় না। তো প্রতিদিনই আমরা এই খাবারগুলো ঝেড়ে দেই এবং যে খাবারগুলো শেষ হয়ে যায় সে ওই পাত্রগুলোতে আবারও খাবার দেই। তো এইভাবেই প্রতিটা পাত্রে খাবার দেওয়া হয়। তো খাবারগুলো ধুয়ে তারপরে যে ময়লাটা বের হয় ওইটাই পরিষ্কার করছিল। তো এই জায়গাটা পরিষ্কার না করলে ওদেরও অস্বাস্থ্যকর অবস্থায় থাকতে হয় এবং আমাদের অনেক সমস্যা হয়। কিন্তু প্রতিদিনই জায়গাটা পরিষ্কার করা হয় এবং পরিষ্কার করে একদম ময়লা টয়লা সব ফেলে এরপরে এসে গেলেও পানির পাত্র পরিষ্কার করার, পানির পটগুলো পরিষ্কার করে নিচ্ছিল। কারণ কোকাটেল পাখি বেশিরভাগই অপরিষ্কার পানি খেতে চায় না। ওরা যদি পানির ভিতরে কোনো ময়লা দেখে ওই পানিটা আর খেতে চায় না। আর এই পানিটা খেতে দেওয়াও উচিত না, কারণ পানি যত পরিষ্কার হয় ওদের স্বাস্থ্য তত ভালো থাকে। অনেকেই তো 6 ঘন্টা পর পরই পানির পাত্র পরিষ্কার করে দেয়। তো আমার তো সময় হয় না, আমরা দুবার পরিষ্কার করে দেই। সকালে একবার পরিষ্কার করে দিই, আবার রাতে একবার পরিষ্কার করে দিই। এই যে ভালো করে পানির পাত্রগুলো পরিষ্কার করে নিচ্ছিল, সবগুলো পাত্র পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। তো এইভাবে প্রতিদিন আমরা পানির পাত্রগুলো পরিষ্কার করে নিই। তো এই দেখতেই পাচ্ছেন। এরপরে পানি পাত্রগুলো পরিষ্কার করার পরে আমরা ওদের কিছু মেডিসিন দিয়ে নিচ্ছিলাম। ওদেরকে সবুজ বাথরুমের জন্য কিছু মেডিসিন দেওয়া হচ্ছিল, কারণ আমার পাখিরা ইদানিং দেখছি যে একটু সবুজ বাথরুম করছে। তো এই জন্যই ওদেরকে সবুজ বাথরুমের মেডিসিনগুলো পরিমাণ মতো করেই দিচ্ছিলাম। তো আপনাদের যদি কারো সবুজ বাথরুম বা কোনো পাখির মেডিসিন সম্পর্কে কিছু জানার থাকে তো আমাকে কমেন্টে বলতে পারেন, আমরা আপনাকে হেল্প করতে পারি যে আপনার পাখির কোনো সমস্যা হয়েছে কিনা বা কোন সমস্যা হলে কোন মেডিসিন আপনি দিতে পারেন, সেই হিসেবে আমরা আপনাকে হেল্প করতে পারি। তো এই যে সবগুলো মেডিসিন দেওয়া হয়ে গেছে, এখন পানির পাত্রগুলোকেও ও পাখিদেরকে দেওয়া হবে। সবাইকেই দেওয়া হচ্ছে মেডিসিনের পানিগুলো, কারণ বলা যায় না কোনটা থেকে কোনটা ছড়ায়, জন্য রিস্ক নেই না, সবগুলোকেই মেডিসিন দেওয়া হয়েছে। এই যে কোকাটেল পাখিটা তো এমনি অনেক সেনসিটিভ, এই জন্য সবাইকে পানির পাত্র দিয়ে দিয়েছি। এর ভিতরে আমার একটা পাখি আবার গোসল করতে চেয়েছিল, এজন্য ওকেও পানি দেওয়া হয়েছে বাটিতে, যাতে ও বাটিতে গোসল করতে পারে। দেখতেই পাচ্ছেন ওকে একটা বাটিতে পানি দেওয়া হয়েছে। এরপরে ট্রেগুলো পরিষ্কার করার পালা। আমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ট্রেগুলো পরিষ্কার করে থাকি, কারণ ওরা অনেক ময়লা করে সব ফুডের জন্য বা এমনিতেও অনেক খাবার পড়ে থাকে। এর জন্য প্রতিদিনই চেষ্টা করি খাবারের ট্রেগুলো পরিষ্কার করার। তিনটে পাশে সবগুলো ট্রে পরিষ্কার করে নেওয়া হচ্ছিল। তো এই তো আমাদের প্রতিদিনের রুটিন। এই যে সবাই খাবার পেয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।